সুপ্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে রাজ্য সরকার খুব তৎপরতার সঙ্গে একটা পোর্টাল তৈরি করেছে এবং সেই পোর্টালের কাজ অগ্রগতির সঙ্গে চলছে, যাতে খুব তাড়াতাড়ি আবাস যোজনার টাকা প্রত্যেকটি উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া যায়। আর লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার কাজে অগ্রগতি আনতে জুলাই মাসেই সমীক্ষা শুরু করছে রাজ্য সরকার। এই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আজকে আপনাদের দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আবাস যোজনা টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন সরকার থেকে এই টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে এবং কারা পাবেন আর কারা পাবেন না, বা এর পরবর্তীকালে যে সমস্ত উপভোক্তা নাম নথিভুক্ত করেছেন তারা এই আবাস যোজনার টাকা পাবেন কি না, সেই সম্পর্কে একটা সঠিক তথ্য আপনাদের দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সঠিক সময়ে সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আবাস যোজনার টাকা দেওয়ার জন্য জুলাই মাস থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের সমীক্ষা। সুপ্রিয় দর্শক, আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত চলছেই। লোকসভা ভোটের সময় বঞ্চনার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল সরকার। এবার কেন্দ্রীয় বরাদ্দ ছাড়াই আবাস যোজনার কাজ শুরু করতে চাইছে রাজ্য সরকার। লোকসভা ভোট মিটে যেতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হয়েছে নবান্ন। সব ঠিকঠাক যদি চলে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু করবে রাজ্য সরকার। রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকেই ওই আবাস যোজনার ঘর তৈরির টাকা দেবে। এই প্রকল্পে রাজ্যে প্রায় 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করার টাকা দেওয়া হবে, এর আগে কিন্তু জানানো হয়েছিল এবং এর আগের ভিডিওতে আমরা সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনার প্রকল্পে বাড়ি পেতে আরও কয়েক গুণ আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষা কাজ শুরু হবে। প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য সরকার। গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গরিব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারাই আবাস যোজনা প্রকল্পের ঘর পেতে আবেদন জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী 10ই জুলাই রাজ্য সরকারের কয়েক জায়গায় বিধানসভার ভোট রয়েছে এবং সেই ভোটের পরে এই আবাস যোজনার প্রকল্পের সমীক্ষা শুরু হবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু করবে রাজ্য সরকার। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। নবান্ন সূত্রে খবর, এই সমীক্ষার কাজে ব্লকের বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে নিচু তলায় যেতে হবে প্রত্যেকের, এরকম নির্দেশ কিন্তু প্রত্যেকটা অফিসে এর মধ্যে চলে এসেছে। নবান্নের এক আধিকারিকের কথায়, এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিংহ। তার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকারের। রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর তৃতীয়বারে যে দেশে সরকার তৈরি হয়েছে সেই সরকারের গ্রাম পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে পৃথক করে রাখা হয়েছে। এর ফলে কিন্তু সমস্যা আরও বেড়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউ এর লল্লন সিংয়ের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সুপ্রিয় দর্শক, বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দেওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশের। তাই কেন্দ্রীয় সরকারের উপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরই ভরসা করে এগোতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জুলাই মাস থেকে সমীক্ষা কাজ শুরু করে চলতি বছরের শেষ হওয়ার আগে উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছে নবান্ন। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জানাবো রাজ্য সরকার এই বাড়ি টাকা দেওয়ার জন্য কবে থেকে এই সমীক্ষা চালাবে এবং সেই সমীক্ষায় কী কী দেখা হবে এবং কিসের ভিত্তি করে বাড়ি প্রদান করা হবে এবং কাদের নাম বাদ দেওয়া হবে সেই প্রসঙ্গে। সুপ্রিয় দর্শক, এর আগে আমি জানিয়েছিলাম যে রাজ্য সরকার একটা পোর্টাল তৈরি করেছে এবং সেই পোর্টালের কাজ অগ্রগতির সঙ্গে প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। সেই পোর্টালে সমস্ত উপভোক্তাদের নাম আপলোড করা হবে এবং সেই
আপলোড করা নামের উপরে কিন্তু সমীক্ষা চালানো হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে, এবং সেই বাড়িতে গিয়ে দেখা হবে সত্যি তিনি এই ঘর পাওয়ার উপযুক্ত কিনা, অর্থাৎ তিনি এই ঘর পাওয়ার মতো পরিস্থিতিতে আছেন কিনা সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা হবে। অর্থাৎ যদি কোনো বাড়িতে পাকা বাড়ি থেকে থাকে বা এর আগে যে সমস্ত আমরা শর্তগুলো বলেছিলাম সেই শর্তগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু তিনি এই প্রকল্প থেকে বাদ পড়বেন। আর যিনি এই প্রকল্প পাওয়ার মতো তিনি কিন্তু অবশ্যই এইখান থেকে তার বাড়িটা পাবেন এবং তিনি কোনো অবস্থাতেই আর বাদ পড়বেন না, সেরকম কিন্তু পরিস্থিতি এবার তৈরি হচ্ছে এবং পোর্টালে সেইভাবেই কিন্তু আপলোড করা হবে। সুপ্রিয় দর্শক, এই পোর্টালে যে সমস্ত উপভোক্তার নাম থাকবে সেই উপভোক্তাদের বাড়িতে সরাসরি চলে যাবে সরকারি প্রতিনিধিরা, এবং সেখানে গিয়ে সেই প্রতিনিধিরা সেই বাড়িতে যে সমস্ত পরিস্থিতি তিনি দেখছেন এবং যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সরাসরি তিনি পোর্টালে আপলোড করবেন, এবং পোর্টালে আপলোড করার পর তিনি পাওয়ার যোগ্য কি না সেটা কিন্তু সরাসরি এই পোর্টাল থেকে সবাই দেখতে পারবেন, এবং যদি তিনি বাদও পড়েন সেটাও দেখতে পারবেন। তিনি যদি সিলেক্টেড হন তাহলেও কিন্তু তিনি এই পোর্টাল থেকে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জানাবো কবে থেকে এই সমীক্ষা শুরু হবে। আগামী 10ই জুলাই 4 জায়গায় অর্থাৎ 4টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন শেষ হওয়ার পর 13 তারিখে এই উপনির্বাচনের কাউন্টিং হবে। কাউন্টিংয়ের পর কিন্তু 15 তারিখের পরে এই সমীক্ষা শুরু হবে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। তবে সুপ্রিয় দর্শক, এই সমীক্ষা শেষ হওয়ার পর অর্থাৎ সমীক্ষার রিপোর্ট উঠে আসার পর আগামী ডিসেম্বর মাসে যারা প্রাপক তাদের অ্যাকাউন্টে এই 1,20,000 টাকা পাঠানো হবে, আর যারা এই লিস্ট থেকে বাদ গেলেন তাদের কিন্তু আর কোনোভাবেই বাড়ি পাওয়ার আশা থাকছে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবাস যোজনা সংক্রান্ত সঠিক তথ্য। আর এরপরে যে সমস্ত প্রসেস হবে সেই প্রসেস সম্পর্কে আমি আপনাদের সরাসরি জানাবো পরবর্তী ভিডিও থেকে। আপনারা পরবর্তী ভিডিওগুলো খেয়াল রাখবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সকল আপডেট সরকারি অফিস থেকে সবার আগে সরাসরি জানতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এরকম কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের উপরে বিস্তারিত আলোচনা করে আপনাদের উপহার দেব।